শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি। তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে সকালবেলা উঠেছি 4:30টার সময়। উঠে মনে করলাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করব। প্রতিদিন তো আমি চা খাওয়া থেকে শুরু করি, তার সকালবেলা উঠে কোনো কাজ হলো না গো, যে মনে করলাম ভিডিওটা শুরু করব। বেশিরভাগ সময় না ও বাড়িতে থাকলে দেখবে আমি একদম ভিডিও করি না, ভিডিও করাটা একদম পছন্দ করে না। ওর কথা হলো আমি সারাদিন ফোন হাতে করে নিয়ে বসে থাকি, কোনো কাজকর্মই করি না আমি। ওই জন্য বললে আমি বেরিয়ে যাওয়ার পর যা করবে করবে, আমি থাকতে থাকতে কোনো ভিডিও করবে না, কিচ্ছু করবে না, আমার লেট হয়ে যাবে। ওইসব করতে গেলে আমার লেট হয়ে যাবে, তখন আমার ভাত নিয়ে যেতে পারবো না। ওই জন্য সকালবেলা উঠে একটু রাগারাগি হয়ে গেল, ওই জন্যে অফ করে দিলাম ক্যামেরা। ও বেরিয়ে পড়লো, তারপর আমি শুরু করলাম। দিনের শুরুটাই যদি না খারাপ হয় না, তাহলে সারা দিনটাই খারাপ যাবে। মানে সকালবেলা উঠেই একটা রাগারাগি হলো, ওই জন্য আর মুডটা একদম ভালো না, কাজ করতে ইচ্ছা করছে না। এই গরমে এত কষ্ট করে কাজকর্ম করে সংসারে যদি কোনো মানে ভ্যালুই না থাকে না, ভালো লাগে না। মানে কি ভাবে কি জানি, ওরা বাইরে কাজ করছে বলে ভাবে কি না ওরাই সব কিছু, আমরা যে ঘরে কাজকর্ম করছি আমাদের কাজের কোনো দামই নেই। দোকান থেকে একটা বিস্কুট নিয়ে এসে চা খেলাম, তা বিস্কুটটা দেখছি পিঁপড়েতে বিস্কুটের প্যাকেটটা কেটেছে, বিস্কুটটা পুরো নরম হয়ে গেছে। এখন অনেকটা সময় বাদে চলে এলাম, এখন পাড়াতে না ছাতু বিক্রি করতে আসছে, ছোলা ভেজে নিয়ে আসছে, নিয়ে এসে সামনে ভাঙিয়ে দিচ্ছে। তাই 500 ছাতু নিলাম এই সকালবেলা টিফিন খাওয়ার জন্য, মেয়ে আর আমি। আর এবারে না রেশন থেকে ছোলা দিয়েছে, 1 কেজি না 1.5 কেজি মতন ছোলা দিয়েছে। আমি গেছিলাম যে ছোলাটা ভাঙিয়ে ছাতু দেয় কিনা। তা ওরা বললো কি না যে কাঁচা ছোলা হয় না, ছোলাটাকে ভাজতে হবে, ভেজে নেবে। আমি বললাম কি না যে কাঁচা ছোলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু পয়সা দিয়ে দিই। তা বললো হবে না, ছোলা ভেজে তারপর আর ওইটুকুনি ছোলা ভাজাও যাবে না। ওই জন্য নিল না। আর ছোলা তো সেরকম খাওয়া হয় না, পোকা লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। তা মেয়েকে গুলে দিয়েছে, আর এই দেখো বিছানা এখানে রয়েছে, মেয়ে খায়নি, একটুকুনি খেয়েছে আর রেখে দিয়েছে। এখন ওইটা আমি খাবো। আর এখানে সবজি কেটে নিচ্ছি, সকালবেলা তরকারি করিনি, সকালবেলা মানে ওইতে না ডাল আর ভাত করে দিয়েছি, তরকারি করিনি। গাছের সজনে ডাঁটা পেরেছিল, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর হচ্ছে আলুগুলো অত বড় বড় আলু, আর আলুর কি দাম এখন, আলুগুলো সব খারাপ হয়ে গেছে। আলুগুলো একদম ভালো না, আলুগুলো কি শক্ত, মানে একটু একটু করে কেটেছি, চাপা দিয়ে দিয়ে রান্না করতে হচ্ছে, মানে তাও গলছে না আলুগুলো, এত খারাপ আলুগুলোকে। তো ওইদিকে দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি, দিয়ে টেবিলটা একটু পরিষ্কার করে নেবো। ছাতু ছাতু খেলাম তো। আর দেখো এখানটা কেমন হচ্ছে, সব জায়গায় পড়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কেমন দেখতে খারাপ লাগছে। একটু ফুলটা পরিষ্কার করে নিলাম, ফুলটা রান্নাঘরে থাকে তো ময়লা হয়ে যায়, মাঝে মাঝে ধুয়ে দিই ফুলটা, ধুয়ে দিলে একটু বেশ পরিষ্কার লাগে। আজকে আর ধুলাম না, আজকে একটু মুছেই দিলাম। আর সকাল থেকে আমি বাসন মাজিনি, বললাম সকালবেলা মুখটা খারাপ হয়ে গেছে, সকালবেলা উঠে বাসনগুলো সব নামিয়ে ওটা পরিষ্কার করে বাসন কোসন সব রেখে দিয়েছি, কিচ্ছু মাজিনি, মানে শুধুকে রান্নাটা শুধু করে দিয়েছি। তাই দেখো কত বাসন ওখানটায় রয়েছে আমার, এখন বাসন কোসনগুলো মাজবো এক এক করে। একটু তরকারিটা জল দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে একটু হালকা করে কমিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। না কমালে আলুগুলো একদম গলবে না। এবার আমি বাসন কোসনগুলো সব মেজে নেবো। আজকাল কলতলায় যাব না, কলটা না ভেঙে গেছে, না ভেঙে যায়নি, ওয়াশারটা খারাপ হয়ে গেছে, কলে জল উঠছে না, একদম খারাপ জল। আর জল কেমন সেই কেমন ছ্যাদলা ছ্যাদলা পড়ার মতন জল উঠছে, ওয়াশারটা নষ্ট হয়ে গেছে ওই জন্যে। আর এদিকে তরকারিটা হয়ে গেল, বাসন কোসন মাজতে মাজতে একেবারে নামিয়ে কড়া টড়াগুলো বাসন এগুলো একেবারে মেজে পরিষ্কার করে নেবো।
কড়াইটা না আমি গরম গরমে মাজতে চেষ্টা করি, যাতে একটু গরমে গরমে মাজি। ঠান্ডা হয়ে গেলে না ভালো ওঠে না, একটু গরম মাজলে কড়াটা বেশ পরিষ্কার হয়ে যায়। সমস্ত বাসনকুসন মাজা হয়ে গেছে। এইবার দেখো সব এখানে রেখেছি। ছোটো গামলাটার মধ্যে প্রথমে উবুর করতে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম ছোটো গামলায় ধরবে না, যেন আমার তাকে সব বাসনই সব এঁটো হয়ে রয়েছে। কারণ রাত্রির থেকে বাসন জমছে, রাত্রির বাসন, সকালে টিফিনের বাসন, চায়ের বাসন, রান্নার বাসন, কম বাসন হয় নাকি সংসারে। তা দেখো, আর আমার বাসন আমার খুব বেরোয়, এঁটো কাটা বেশি হয়, ওই জন্যে সমস্ত বাসন মেজে এক গামলা বাসনগুলো হলো। ওই জন্য আর দেখো কড়াইটা কি সুন্দর পরিষ্কার হয়েছে। একটু গরম কড়া চেপে মাজলেই পরিষ্কার হয়ে যায়। ওগুলো সব উপর করে দিলাম। আর বোতলগুলো একটু পরিষ্কার করব। বোতলগুলো পরিষ্কারই আছে ভিতরে, মুখিবা তো বোতলের এই মুখের সামনেগুলো না কেমন একটু এই নালানি টাইপের হয়ে যায়। এইগুলো না কেমন একটা লাগে, জল খেতে ভালো লাগে না। যখনই জল আনতে যাই ভেতরটা একদম ডলে নিয়ে নিয়ে পরিষ্কার করি, তা হয় না। আর এই তেল, ভাত খেতে খেতে তেল হাতে ধরা হয়, রান্না করতে গেলে ওই হাতেই হয়তো বোতলে করে জল দিয়ে দিলাম, ওই জন্য গাগুলো বেশি ময়লা হয়ে গেছে দেখলাম। ওই জন্য কসব্রাইট দিয়ে একটু গাগুলো ডলে পরিষ্কার করে নিলাম, নিয়ে মুখগুলো একটু ডলে নিলাম। এখন আর জলটা আনতে যাবো না, যে এখন এইগুলোকে এইভাবে উবুর করে রেখে দেবো। জলটা বিকেলবেলা আনবো, দুপুরবেলা খাওয়ার মতন 2-4 বোতল জল আনবো, আর আনবো না। আজকে আমার ভালোও লাগছে না, ভয়েসটা দিচ্ছি তো ওখানে দিতেও ভালো লাগছে না, ওই জন্যে। চলো, রান্নাবান্নাগুলো সব হয়ে গেল। রান্নার পর তো রান্নাঘরে অনেক কাজকর্ম থাকে, সেসব কাজকর্মগুলো সব দেখো হয়েই যাচ্ছে। এইবার রান্নাঘরটা করে আমি এবার চানটা করতে যাব। ঝাঁটটা দিয়ে দিচ্ছে আগে, রান্নাঘরটা পুঁছবো। ঝাঁট দিচ্ছি বলে পুঁছবো না সেটা না, পুঁছবো, কিন্তু না আমার ওই ঘর পোঁছার সময় যদি পড়ে থাকে জিনিস না, ওই ঘর বারান্দা পুঁছতে পুঁছতে যদি একটা করে জিনিস কোড়াই আর ঘর বারান্দা পুঁছি, আমার রাগ হয়। ওই জন্যে আমি একেবারে প্রথমে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর পুঁছি। দরজাটাকে বেঁধে রেখে দিই, নাহলে না জানলাটা দিয়ে হাওয়া আসে না, এক এক সময় এমন জোরে জোরে হাওয়া আসে না, পুরো একদম দরজাটা এসে পড়ে, আর দরজাটা উপরটা ফেটে গেছে। মানে ও তো দেখতে পায়নি, যদি দেখতে পায় তো আমাকে তো একদম নেবে। আর হচ্ছে ওপরটা কতটা ফেটে গেছে দরজাটা, ওই যে গপ গপ করে এসে পড়ে না, সবসময় মনে থাকে না দরজাটা দেওয়ার কথা। স্নান করে চলে এসেছি, আর এই দেখো রান্নাবান্না দেখিয়ে দিলাম। আর সকালবেলা একটু ডাল সিদ্ধ মেখেছিলাম, ডালটা সিদ্ধ করে নিয়ে সাঁতলানোর আগে ডালটা একটু তেল, নুন, একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে ডালটাকে মেখেছিলাম। খেতে ভালো লাগে, গরম ভাতে ওটা খেতে ভালো লাগে এই ডালের ঝোলের থেকে। তাই দেখো ডাঁটা আলুর তরকারি, উচ্ছে ভাজা, পেঁয়াজ। আজকে উচ্ছেটা না হচ্ছে পেঁয়াজ দিইনি, উচ্ছেটা আজকে রসুন দিয়েছি, রসুন দিয়ে ভাজা করেছি। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছি। এখন বিকেলবেলা, এখন একটু রেডি হয়েছি দুটো শর্ট ভিডিও করব বলে, ওই জন্যে শর্ট ভিডিও করবো। আর এই জামা কাপড়গুলো সব ছিল, তুলে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, পাশে থেকো।